ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি আমাদের ইউটিউব ভিডিওটি দেখার জন্য। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো কীভাবে অ্যাডাল্ট সাইটগুলো থেকে একজন হ্যাকার আপনার ফোন থেকে যাবতীয় ইনফরমেশন এবং তথ্য চুরি করে নিতে পারে। তো ফ্রেন্ড, অ্যাডাল্ট সাইটগুলো থেকে কেন হ্যাকার আপনার ইনফরমেশনগুলো চুরি করবে, বা অ্যাডাল্ট সাইট থেকে ইনফরমেশন চুরি হওয়ার সম্ভাবনাটা কেন বেশি? তো আমরা একবার দেখে আসি যে অ্যাডাল্ট সাইটে পার ডে কতজন মানুষ ভিজিট করে। তো দেখি হাউ মাচ। তো 120 মিলিয়ন। তো এখানে যে ফার্স্ট যে সাইটের কথা বলতেছে এখানে পর্ন হাব। তো এই পর্ন হাবের পার ডে ভিজিটর হচ্ছে আপনার 120 মিলিয়ন। তো আপনি একটু থিঙ্ক করলে বুঝতে পারবেন যে কতজন মানুষ এখানে পার ডে ভিজিট করতেছে। তো একজন হ্যাকারের বা অনেক হ্যাকারদেরই সাধারণত এখানে চোখ থাকতেই পারে যে এখানে এতজন মানুষ আসে, সেখানে এই ভিজিটরদের কিছু ইনফরমেশন চুরি করে তাকে ব্ল্যাকমেল করার জন্য। মূলত আপনার যে অ্যাডাল্ট সাইটগুলো আছে এখান থেকে কীভাবে ইনফরমেশন চুরি হয়? অ্যাডাল্ট সাইটগুলো থেকে যখন আপনাকে কুকি দেওয়া হয়, অ্যাডাল্ট সাইটগুলো থেকে যখন আপনাকে কুকি দেওয়া হয়, যে এইচটিটিপি থেকে একটা পপ আপ শো করে যে অ্যালাউ অর ব্লকস। তো আপনি যদি ব্লক করে দেন তাহলে আপনাকে এখানে কুকি ওয়েবসাইটগুলো থেকে সেন্ড করতে পারবে না। আর আপনি যদি অ্যালাউ দেন তাহলে কিন্তু আপনাকে কুকি সেন্ড করবে। তো এই কুকি সেন্ড করার মাধ্যমে আপনার ফোন থেকে যাবতীয় ইনফরমেশনগুলো একজন হ্যাকার চুরি করে নিতে পারে। তো এখানে একজন হ্যাকারদের কিছু স্ক্রিপ্ট থাকে। ওদের স্ক্রিপ্টগুলো এরকমভাবে সাজানো থাকে যে আপনি যদি অ্যালাউ দেন তাহলে আপনার ডিভাইস থেকে এই ইনফরমেশনগুলো ওদের ডিভাইসে সেন্ড হতে থাকবে, অটোমেটিকলি সেন্ড হতে থাকবে। তো যখনই আপনি কোনো অ্যাডাল্ট সাইটে প্রবেশ করবেন বা অ্যাডাল্ট সাইটে প্রবেশ করেন, তখনই আপনি অ্যাট ফার্স্ট যে যদি প্রবেশ করেন, আমি মনে করি প্রবেশ না করাটাই বেটার অ্যাডাল্ট সাইটগুলোতে, কারণ এখানে হ্যাকারদের নজর সবচেয়ে বেশি থাকে। আর যদি আপনি প্রবেশ করেই ফেলেন তাহলে আপনার অ্যাডাল্ট সাইটগুলো থেকে যেভাবে আপনার যখন কুকিগুলো সেন্ড করে, আপনার কুকিগুলো আপনি সবসময় ব্লক করে দিবেন। তো আমার একটা জিনিস দেখি নোটপ্যাডে, আপনি ফার্স্ট কী করলেন, একটা ওয়েবসাইটে লগ ইন করলেন এবং ওয়েবসাইটে লগ ইন করার পর এখানে ওয়েবসাইটে কী করলেন, লগ ইন করলেন। আচ্ছা, তারপর কী করলেন, যে ওয়েবসাইট থেকে আপনাকে অ্যাট ফার্স্ট কিছু পপ আপ দিল। পপ আপ ওয়েবসাইট থেকে আপনাকে কিছু পপ আপ শো করানো হলো। আচ্ছা, আপনি কি করলেন, এখান থেকে আপনি অ্যালাউ করে দিলেন, পপ আপগুলোকে আপনি অ্যালাউ করে দিন। অ্যালাউ করার পর আপনার ডিভাইসটি ধীরে ধীরে আপনার ডিভাইসটি স্লো হয়ে যাবে। তো আমরা অনেকে মনে করি যে ডিভাইসটা যে স্লো হয়ে যায় এটা হয়তো নেটওয়ার্কের প্রবলেম। এটা কোনো নেটওয়ার্কের প্রবলেম না। যেমন আমি যদি একটা সাইটে প্রবেশ করি, আমি অবশ্য প্রবেশ করব না, সাপোজ আমি লিখলাম বিগ বুবিস। এখানে অনেকগুলো ওয়েবসাইট শো করছে। তো অ্যাডাল্ট সাইটগুলোতে দেখুন, এখানে এখানে রেজাল্ট 40 সেকেন্ডে আপনার 40 সেকেন্ডে প্রায় আপনার 5 কোটির উপরে আপনার যে জাস্ট ভিজিটর, ওরা কি গুগলে সার্চ করছে যে আপনার অ্যাডাল্ট সাইট ভিডিওগুলো দেখার জন্য। জাস্ট আমি জাস্ট মুভি দেখেছি, এটার জন্যই আপনার এতগুলো ভিজিটর। তো একজন হ্যাকারদের এই কারণেই আপনার অ্যাডাল্ট সাইটগুলোতে নজর থাকে। তো আমি আশা করি আপনারা কখনো অ্যাডাল্ট সাইটগুলোতে প্রবেশ করবেন না। আর অ্যাডাল্ট সাইটগুলোতে প্রবেশ করলেও এখানে কখনো আপনি কুকিগুলো অ্যালাউ দিবেন না। তো আপনাকে কিন্তু অনেক সময় নোটিফিকেশন আসে যে পেইড যে অ্যাডাল্ট ভিডিওগুলো আছে, আপনি এই পেইড অ্যাডাল্ট ভিডিওগুলো ফ্রিতে দেখতে আপনার জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করুন। তো আপনি যখন জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করবেন, এই জিমেল অ্যাকাউন্টের ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড অ্যান্ড যাবতীয় ইনফরমেশনগুলো হ্যাকারদের যে ডাটাবেস আছে সেই ডাটাবেসে চলে যায় এবং সেখানে আপনার ডাটাবেসের মধ্যে
আপনার ইউজার নেম একদিকে আপনার পাসওয়ার্ড, একদিকে আপনার ইমেলের কিছু ইনফরমেশন। তো হ্যাকার ওই ইনফরমেশনগুলো দিয়ে মানে যদি ইচ্ছে বা চাইলে আপনার ড্রাইভ যে আছে গুগল ড্রাইভেও অ্যাক্সেস নিতে পারে। তো এই কারণে অ্যাডাল্ট সাইটগুলো আপনার কখনো প্রবেশ করবেন না। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে অ্যাডাল্ট সাইটগুলোতে প্রবেশ না করলে আপনি ফিজিক্যালি খুব ভালো থাকবেন, আপনার মেন্টালিও খুব ভালো থাকবে, এবং আপনি আপনার ডিভাইসকেও সর্ব অবস্থায় সুরক্ষিত রাখতে পারবেন, বিশেষ করে একজন হ্যাকারদের কাছ থেকে। আপনার পিসি যদি স্লো হয়ে যায় সব সাইটগুলোতে প্রবেশ করার পর, তাহলে মনে করবেন যে আপনার ওই সাইটগুলোতে আপনি কোনো একটা হ্যাকারদের নজরে পড়েছেন। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং নিত্য নতুন ডিজিটাল হ্যাকিংয়ের উপর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট এবং আমাদের চ্যানেলের ভিডিওগুলো শেয়ার করে আপনাদের ফ্রেন্ডের মাঝে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংকস ফর ওয়াচ।